এই মনির ভাই, কাদের গ্যাং মাসে বলো, উঠাতে বলো। দেখুন, রং চা, লিকারওয়ালা চা, অনেক লিকার দিয়ে বানিয়েছি, অনেক কিছু দিয়েছি। তো ভিউয়ার্স দেখুন, এই ঘন্টটা অনেক সুন্দর ঘ্রাণ এসেছে। ভিউয়ার্স এরকম করেই রাখবো, ঝোল ঝোল করবো না, তার জন্য মুড়ি মাখানো হয়েছে। দেখুন, মুড়ি মাখা কার কার পছন্দ। রায়ন বসে গিয়েছে, ও একটু ঘুমনি নিয়েছে, এটা একটা খায় না কিন্তু একটু ঘুমনি নিয়েছে, মুড়িটা মাখাচ্ছে। কিন্তু প্রচণ্ড গরম, একটা পাতাও নড়ছে না, তাই না ভিউয়ার্স? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে কী কী আছে দেখতে পাবেন। আর প্রচণ্ড গরম, কোন জায়গা গরম বেশি কমেন্ট করে জানাবেন, তাহলে ভিডিও দেখতে থাকেন। মুগ ডালটা ভেজে নিচ্ছি ভিউয়ার্স। মুগ ডাল ভেজে মুড়িঘণ্ট রান্না করবো, রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। মুড়িঘণ্ট কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। আমি এভাবে করে মুড়িঘণ্টটা রান্নার জন্য আগে মুগ ডালটা ভেজে নিলাম। আমি মুগ ডাল ভেজে নিই, তারপরে পরে দেখাই। দেখুন, রং চা, লিকারওয়ালা চা, অনেক লিকার দিয়ে বানিয়েছি, অনেক কিছু দিয়েছি। চাটা দেখতে কেমন কমেন্ট করে জানাবেন। মশলা চা, রান্নার মাঝখানে একটু চা রেখে রাখবো, আমি খাবো, ভালো লাগে খেতে। মশলা চাটা দেখতে কেমন হয়েছে, গলাটা খুসখুস করছে, তাই এই চাটা খাবো, রেখে রাখবো। আর আমি নাও রেখে নাও, দুজনের জন্য মশলা চা। মজাদার মশলা চা খাচ্ছি। যে রুই মাছের মাথা দিয়ে দিলাম মুড়িঘণ্ট রান্না করার জন্য। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, অনেক গরম আজকে, ভালো লাগছে না, তারপর রান্না করছি। একটু মুড়িঘণ্ট ডাল দিয়ে আমি রুটিটা খাবো। আর মাংস তরকারি আছে, ডাল রান্না করব। ডালও রান্না করতে হবে, ডাল প্রতিদিনই লাগে, আর ভাত এই রান্না। তো ভিউয়ার্স দেখুন, মুড়িঘণ্টটা অনেক সুন্দর ঘ্রাণ এসেছে। ভিউয়ার্স এরকম করেই রাখবো, ঝোল ঝোল করবো না, থপথপে করে রাখলে ভালো লাগে। তারপর জিরা দিয়ে রান্না করবো, দেখতে কেমন মতো কমেন্ট করে জানাবো। তাহলে রাখছি এখনকার মতো। সন্ধ্যার পরে মুড়ি ভর্তা খাবে, তার জন্য মুড়ি মাখানো হয়েছে। দেখুন, মুড়ি মাখা কার কার পছন্দ। রায়ন বসে গিয়েছে, ও একটু ঘুমনি নিয়েছে, এটা একটা খায় না কিন্তু একটু ঘুমনি নিয়েছে, মুড়িটা মাখাচ্ছে। রিন্তে রাখবো, মুড়িটা দেখতে কেমন হয়েছে কমেন্ট করবেন। সন্ধ্যার পরে এরকম মুড়ি মাখা কার কার পছন্দ তাও কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা খাওয়া দাওয়া করি। আর ব্লগটা আমি এখানে শেষ করে দিই। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।